একদিন রাতে টুনি কাজ করে বাড়ি ফিরছিল। হঠাৎ টুনি দেখে নিচে একটি কাঁঠাল পড়ে আছে। টুনি কাঁঠালটির কাছে যায় আর বলে, আরে, এ তো দেখতেছি একটি পাকা কাঁঠাল। আমি এই কাঁঠালটি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে গিয়ে আমার ছানা টিঙ্কু পিঙ্কুকে নিয়ে এই কাঁঠালটি খাবো। এই বলে টুনি সেই কাঁঠালটি নিয়ে বাড়িতে যায়। টুনি বাড়িতে গিয়ে দেখে তার ছানা টিঙ্কু পিঙ্কু ঘুমিয়ে পড়েছে। টুনি তার ছানাদের ঘুমাতে দেখে বলে, এ কি, আমার ছোট্ট ছানারা তো ঘুমিয়ে পড়েছে, এখন ওদেরকে ডাকাটা ঠিক হবে না। আমি বরং এই কাঁঠালটি এখানেই রাখি, কাল সকালে সবাই মিলে খাবো। এই বলে টুনি কাঁঠালটি রেখে পাশের রুমে ঘুমাতে যায়। এরপর মাঝরাতে সেই কাঁঠালটি একটি ডাইনির রূপ নেয় আর বিশাল একটা জিহ্বা বের করে পিঙ্কুকে কড়মড় করে চিবিয়ে খায়। তখনই টিঙ্কুর ঘুম ভেঙে যায় আর সে সেখান থেকে উড়ে পাশের রুমে তার মায়ের কাছে যায় আর তাকে বলে, মা, একটা ডাইনি পিঙ্কুকে খেয়ে ফেলেছে। ও ও এদিকে আসছে, মনে হচ্ছে আমাকেও খেয়ে ফেলবে। তুমি তুমি আমাকে বাঁচাও মা। তুই ভয় পাস না সোনা টিঙ্কু, আমি তোকে যে করেই হোক বাঁচাবো, তুই আমার সঙ্গে আয়। এই বলে টুনি তার ছানাকে নিয়ে উড়তে থাকে আর সেই ডাইনিও তাদের পিছু পিছু তাদেরকে তাড়া করতে থাকে। টুনি উড়তে উড়তে হঠাৎ লক্ষ্য করে একটি সাধু গাছের নিচে বসে ধ্যান করতেছে। এরপর টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে সেই সাধুর কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে সাধু টুনিকে বলে, টুনি, তুমি কোনো চিন্তা করো না, ওই ডাইনিকে এখানে আসতে দাও, আমি ওকে শায়েস্তা করব। এরপর ডাইনি সেখানে চলে আসে আর সাধু জাদু দিয়ে সেই ডাইনিকে পিঙ্কু বানিয়ে দেয়। এতে করে টুনি তার ছানা পিঙ্কুকে ফিরে পায় আর ডাইনিও চিরদিনের জন্য মারা যায়। আজ প্রায় 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টুনিদের জঙ্গলে। টুনির ছানা টিঙ্কু পিঙ্কু বৃষ্টির কারণে মাঠে খেলতে যেতে পারছিল না, তাই তারা ঘরে বসেই পুতুল দিয়ে খেলছিল। খেলতে খেলতে টিঙ্কুর ছোট্ট ভাই পিঙ্কু টিঙ্কুকে বলে, টিঙ্কু ভাইয়া, চলো না মাকে গিয়ে আজকে খিচুড়ি রান্না করতে বলি। এই বৃষ্টিতে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা হবে। হ্যাঁ পিঙ্কু, তুই ঠিক বলেছিস, চল মাকে গিয়ে বলি। এরপর তারা 2 ভাই পাশের রুমে তাদের মায়ের কাছে যায় আর তারা তাদের মাকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে বলে। এরপর টুনি একটি ছাতা নিয়ে বাজারে যায় গরুর মাংস কিনতে, কিন্তু বৃষ্টির কারণে টুনি বাজারে কোনো গরুর মাংস পায় না। তাই সে গরুর মাংস না নিয়েই খালি হাতে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ টুনি দেখতে পায় একটি ছোট্ট পরীকে কে যেন জাল দিয়ে বন্দি করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে আর ছোট্ট পরীটি কান্না করছে। এটা দেখে টুনির অনেক মায়া হয় আর সে সেই ছোট্ট পরীর কাছে যায় আর তাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। এরপর সেই ছোট্ট পরী খুশি হয়ে টুনিকে বলে, টুনি আন্টি, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে খুশি হয়ে একটি উপহার দিতে চাই। আপনি বলুন আমার কাছ থেকে কি উপহার নেবেন? ছোট্ট পরী, আমার ছানারা আমার কাছ থেকে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে চাইছে, তাই আমি বাজারে গরুর মাংস কিনে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বাজারের সব মাংসের দোকান বন্ধ, তাই আমি গরুর মাংস কিনে আনতে পারিনি। তুমি যদি আমাকে গরুর মাংস উপহার দিতে তাহলে আমি খুব খুশি হতাম। এরপর পরী জাদু দিয়ে টুনিকে একটি জাদুর হাড়ি উপহার দেয় আর পরী টুনিকে বলে, টুনি আন্টি, এই নাও, আজ থেকে এই জাদুর হাড়িটি আপনার। আপনার যখন যা খেতে ইচ্ছা করবে শুধু এই জাদুর হাড়ির কাছে চাইবেন, এই জাদুর হাড়ি আপনাকে তখন তাই এনে দেবে। এরপর টুনি ছোট্ট পরীর কাছ থেকে সেই জাদুর হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে টুনি জাদুর হাড়ির কাছ থেকে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে চায় আর জাদুর হাড়ি তাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি দেয়। এরপর টুনিও তার ছানারা সেই খিচুড়ি মজা করে খায়। একদিন মাঝরাতে টুনির ছানা টিঙ্কুর খুব জোরে পটি পায়, তাই সে পটি করার জন্য উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে আর সেই গাছের নিচে বসে একটি মাছ খেকো শাকচুন্নি মাছ খাচ্ছিল। কিন্তু টিঙ্কু জানতো না যে এই গাছের নিচে শাকচুন্নি বসে আছে, তাই সে গাছের উপর থেকে পটি করে দেয় আর পটিগুলো সোজা শাকচুন্নির মুখে এসে পড়ে। এরপর শাকচুন্নি রেগে গিয়ে বলে, এই কে রে, কার এত বড় সাহস আমার মুখে হাগু করে দিলি? শাকচুন্নির আওয়াজ শুনে টিঙ্কু ভীষণ ভয় পায় আর সে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উড়াল দেয়। তখনই শাকচুন্নি তার বিশাল লম্বা হাতটি বাড়িয়ে দিয়ে টিঙ্কুকে খপ করে ধরে ফেলে আর তাকে খেয়ে ফেলে। এদিকে টিঙ্কুর ঘরে ফিরতে দেরি হওয়ায় তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে সেই গাছটির কাছে যায় আর দেখে গাছটির নিচে টিঙ্কুর একটি হাত পড়ে আছে। টুনি টিঙ্কুর হাতটি দেখে বুঝে ফেলে যে টিঙ্কুকে কোনো একটা ডাইনি খেয়ে ফেলেছে।
এরপর টুনি চিৎকার করে বলতে থাকে, কে খেয়েছো আমার টিঙ্কুকে? যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসো। টুনি এই কথা বলার সাথে সাথে সেই ডাইনিটি হাসতে হাসতে টুনির সামনে এসে দাঁড়ায় আর টুনিকে বলে, এই টুনি, আমি খেয়েছি তোর সোনা টিঙ্কুকে, তুই কি করবি? এ দুষ্টু ডাইনি, তুই কেন খেয়েছিস আমার ছোট্ট সোনা টিঙ্কুকে? ও কি অপরাধ করেছিল? টুনি, তোর সোনা টিঙ্কু আমার মুখে হাগু করে দিয়েছিল, তাই ওকে খেয়ে ফেলেছি, আর এবার তোকেও খেয়ে ফেলবো। টুনি ডাইনির মুখে এই কথা শুনে তার কাছে থাকা সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয়। তখনই প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। এরপর টুনি জিনকে সব কথা খুলে বলে। সব কথা শুনে জিন জাদু দিয়ে ডাইনিকে একটি কফির গাছ বানিয়ে দেয় আর টুনির ছানা টিঙ্কুকে আবার টুনির কাছে ফিরিয়ে দেয়। এক জঙ্গলে টোনা ও টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা খুবই অলস ছিল, সে সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমাতো আর টুনি সংসারের সব কাজ করত। একদিন টুনি টোনার উপর ভীষণ রেগে যায় আর তাকে বলে, এই ওঠো, সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমাও, বলি এই সংসারে তো তোমারও কিছু দায়িত্ব আছে নাকি? আহা টুনি, তুমি এই সাত সকালে চিল্লাচিল্লি করে আমার কানের মাথা খেও না তো। যাও, আমাকে একটু ঘুমাতে দাও, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি আরেকটু ঘুমাবো। এই শোনো, তুমি যদি আবার ঘুমাসো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যাও, কাজে যাও। টুনির ঝাড়ি খেয়ে টোনা কোদাল নিয়ে জমিতে চাষ করতে যায়। এরপর টোনা কিছুক্ষণ কাজ করার পর একটি গাছের নিচে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে আর তখনই গাছের উপর থেকে একটি কলসি টোনার মাথায় পড়ে আর টোনার ঘুম ভেঙে যায়। এরপর টোনা দেখে তার সামনে একটি কলসি পড়ে আছে। টোনা কলসিটি দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে টোনা কখনো গাছের উপর থেকে কলসি পড়তে দেখেনি। টোনা কৌতূহলবশত সেই কলসিটির কাছে যায় আর তার ঢাকনাটি খুলে ফেলে। টোনা কলসির ঢাকনাটি খোলার সাথে সাথে কলসির ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। এরপর জিন টোনাকে বলে, ছোট্ট পাখি, আমাকে এই কলসির ভিতর থেকে মুক্ত করে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। বহু বছর আগে এক শয়তানতান্ত্রিক আমাকে জাদু দিয়ে কলসির ভিতর বন্দি করে গাছের ডালে রেখে দিয়ে চলে যায়। আজ তুই আমাকে এই কলসির ভিতর থেকে মুক্ত করলি, আমি তোর উপর অনেক খুশি হয়েছি। বল, তুই আমার কাছে কি চাস? এরপর টোনা জিনের কাছে অনেক সোনার মোহর চায় আর জিন জাদু দিয়ে টোনাকে এক ঘোড়া সোনার মোহর দেয়। এরপর টোনা সেই সোনার মোহর নিয়ে বাড়িতে চলে যায়। টুনির মা একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে। টুনি তার মাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক টুনির মায়ের অবস্থা দেখে টুনিকে বলে, জঙ্গলের পিছনে একটি বট গাছ আছে, সেই গাছে সবুজ সবুজ ফল ধরে। সেই ফল যদি তুমি তোমার মাকে খাইয়ে দাও তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে। তারপর তান্ত্রিকের কথা মতো টুনি সেই বট গাছটির কাছে পৌঁছায়। বট গাছে সবুজ সবুজ ফল ছিল। টুনি ফলগুলোকে নিতে যায়। টুনি সেই ফলটিকে ধরলে টুনির পিছন দিয়ে একটি ভয়াবহ আওয়াজ আসে আর টুনিকে গাছ থেকে ফেলে দেয়। তারপর টুনি ভয় পেয়ে বলতে থাকে, কে আমায় ফেলেছ? সামনে এসো। তারপর একটি বাচ্চা ডাইনি টুনির সামনে আসে। আমার নাম শাকচুন্নিকা। কে তুমি? আর আমার ফল ধরার সাহস কই পেলে? তারপর টুনি শাকচুন্নিকাকে তার মায়ের ব্যাপারে সব বলে। তারপরও শাকচুন্নিকা তার গাছের ফল দিতে চাচ্ছিল না, কিন্তু টুনি তাকে অনেক রিকোয়েস্ট করে। তারপর শাকচুন্নিকা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু 1 ঘন্টার ভিতরে আমার মন ভালো করতে পারলে আমি তোমাকে সেই গাছের ফলটি দিব। তারপর শাকচুন্নিকা ঘুমাতে চলে যায়। টুনি শাকচুন্নিকার পিছু করতে থাকে। শাকচুন্নিকা বাড়িতে গিয়ে একটি ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে এবং বলতে থাকে, মা তুমি কোথায় চলে গেলে? তোমাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর টুনি শাকচুন্নিকার মন ভালো করার উপায় পেয়ে যায়। শাকচুন্নিকা ঘুমালেই টুনি তার কাছে থাকা ছবি নিয়ে তার মাকে খুঁজতে থাকে। টুনি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে শাকচুন্নিকার মাকে পেয়ে যায় এবং শাকচুন্নিকার কাছে নিয়ে যায়। শাকচুন্নিকা ঘুম থেকে উঠে তার মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে টুনিকে সেই গাছের ফলটি দেয়। আর টুনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার মাকে ফলটি খাইয়ে দেয় এবং তার মা আগের মতো সুস্থ হয়ে যায়। টুনি অনেক গরিব ছিল, সে মাছের ব্যবসা করত, তাই সে মাছ ধরতে নদীতে চলে যায়।
এবং অনেকগুলো মাছও ধরে ফেলে। কিন্তু সেই মাছের মধ্যে একটি মাছ ছিল মৎস্যকন্যা। তাই মাছটি তার আসল রূপে আসে এবং টুনিকে বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি মাছে পরিণত হয়েছি কারণ আমি কোনোদিনও দেখিনি পানির উপরে কি আছে। পানির উপরে কি কি আছে সেটা দেখার জন্য আমি মাছে পরিণত হয়েছি। জলপরীর রূপে আসলে অনেকে আমাকে ধরে নিয়ে যেত, তাই আমি মাছের রূপ নিয়ে এসেছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। মৎস্যকন্যা আপু, আমি তোমায় কিছুই করবো না, তুমি আবার মাছে পরিণত হয়ে যাও, আমি তোমায় পানিতে ছেড়ে দিই। তারপর মৎস্যকন্যা মাছ হয়ে যায় এবং টুনি তাকে নদীতে ছেড়ে দেয়। এরপর মৎস্যকন্যা টুনিকে একটি মাছ দিয়ে বলে, এই মাছটি তুমি তোমার পুকুরে চাষ করো, দেখবে তোমার পুকুর মাছে ভরে উঠবে। তারপর টুনি মাছটিকে তার পুকুরে ছেড়ে দেয়। তারপর একদিন পরেই তার পুকুর মাছে ভর্তি হয়ে যায় এবং টুনি তার ব্যবসা সুন্দর মতো চালাতে থাকে। কিন্তু কয়েকদিন পর পুকুরের মাছ কমে যেতে থাকে, তাই সে নদীতে গিয়ে মৎস্যকন্যাকে ডাক দিতে থাকে। তখনই তার ডাক শুনে মৎস্যকন্যা চলে আসে। টুনি মৎস্যকন্যাকে সব বলে। মৎস্যকন্যা ভাবতে থাকে তার মাছ তো জাদুর মাছ, তাই মাছ একটার পর একটা বাড়তে থাকবে, কিন্তু মাছ কমতেছে কেন। তাই মৎস্যকন্যা টুনিকে একটি জাদুর লাঠি দিয়ে বলে, তুমি রাতের বেলা তোমার পুকুরের এখানে লুকিয়ে থেকো, যদি দেখো কেউ তোমার মাছের ক্ষতি করছে তাহলে জাদুর লাঠি দিয়ে তাকে যা করার তাই করো। তারপর টুনি রাতের বেলা তার পুকুরের পাশে একটি গাছের পিছনে লুকিয়ে থাকে। তারপর এক ডাইনি টুনির পুকুর থেকে অর্ধেক মাছ নিয়ে যখনই চলে যেতে থাকে, তখন টুনির কাছে থাকা সেই জাদুর লাঠি দিয়ে ডাইনিকে একটি পাথর বানিয়ে দেয় আর তার পুকুরের পাশেই রেখে দেয় এবং টুনি আবারও আগের মতো বেশি মাছ চাষ করতে থাকে। একদিন টিঙ্কু গাছের নিচে বসে তার মোবাইল ফোনে ভিডিও দেখছিল। তখনই সেখানে ডাকু রাক্ষসের ছেলে ও ডাইনির মেয়ে চলে আসে। এরপর ডাকু রাক্ষসের ছেলে টিঙ্কুর কাছ থেকে তার মোবাইল ফোনটি চায়, কিন্তু টিঙ্কু তাকে বলে, আমি কেন তোমাকে আমার মোবাইল ফোনটি দেব? এটা তো আমার ফোন, আমি তোমাকে আমার মোবাইল ফোন দেব না, তুমি এখান থেকে চলে যাও। তোর এত বড় সাহস, তুই আমাকে মোবাইল ফোন দিবি না? আমি ডাকু রাক্ষসের ছেলে রে ছোট্ট পাখি, আমি ডাকু রাক্ষসের ছেলে। তুমি ডাকু রাক্ষসের ছেলে হয়েছো তো তাতে কি হয়েছে, আমি তোমাকে মোবাইল ফোন দেব না। আর শোনো, আমাকে ভয় দেখাবে না, আমি তোমাকে ভয় পাই না। টিঙ্কুর মুখে ডাকু রাক্ষসের ছেলে এই কথা শুনে অনেক রেগে যায় আর টিঙ্কুকে একটি লাথি মারে। তখনই টিঙ্কুর বন্ধু লুল্লু ভূত সেখানে চলে আসে আর জাদু দিয়ে ডাকু রাক্ষসের ছেলেকে একটি ফুটবল বানিয়ে দেয়। এটা দেখে ডাইনির মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টিঙ্কু ও লুল্লু ভূত সেই ফুটবলটি দিয়ে মজা করে খেলতে থাকে। একদিন একটি ডাইনি জলপরীর কাছ থেকে সমুদ্রের শক্তিশালী মণিটি নিতে চায়, কিন্তু জলপরী না দিতে চাইলে ডাইনি তাকে একটি পাথর বানিয়ে একটি গাছে রেখে দেয় এবং ডাইনিটি বলে, এই পাথরটি যদি কেউ নদীতে ফেলে তবে জলপরি তার জীবন আবার ফিরে পাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর একদিন সেই পথ দিয়ে টুনি তার অফিসে যাচ্ছিল। তার অনেক পরিশ্রম লেগেছিল, তাই সে বিশ্রামের জন্য সেই গাছটিতে বসে আর টুনি সেই পাথরটিকে দেখতে পায় এবং টুনি মনে মনে ভাবে, এই পাথরটা গাছে কেন, পাথর তো নিচে থাকে, তাহলে পাথরটি এখানে কেন? তারপর টুনি সেই পাথরটিকে নদীতে ফেলে দেয় আর সেই পাথরটি থেকে একটি জলপরি বের হয়ে আসে। টুনি জলপরিকে দেখে অবাক হয়ে যায় আর জলপরি টুনিকে সব খুলে বলে। তারপর জলপরি টুনিকে গিফট হিসেবে একটি মোবাইল দেয় আর বলে, টুনি, তুমি আমার জীবন ফিরিয়েছো, তাই তোমাকে আমি এই জাদুর মোবাইলটি দিলাম। এই মোবাইলটির সাহায্যে ভবিষ্যতে তোমার কোনো ক্ষতি হবে নাকি সেটা আগে থেকেই জানতে পারবে। এরপর টুনি জলপরিকে ধন্যবাদ জানিয়ে মোবাইলটিকে নিয়ে চলে যায়। একদিন ডাইনি তার শক্তি বাড়ানোর জন্য একটি শক্তিশালী পরীকে ধরে এনে আটকে রাখে এবং জাদু করে শক্তি নিতে থাকে। তখনই টুনি একটি গাছের পিছনে লুকিয়ে সব দেখে ফেলে এবং টুনি ফিস ফিস করে পরীকে বলে, এই যে পরী, আমি তোমাকে বাঁচাতে এসেছি, আমি সেই দুষ্টু ডাইনিটিকে ডিস্টার্ব করব, তারপর পালাবো আর ডাইনি রেগে আমার পিছু করবে। তখনই এক তান্ত্রিক এসে তোমার মুক্ত করে দিবে আর তুমি জাদু করে দুষ্টু ডাইনিটিকে বন্দি করে ফেলবে। তারপর টুনি নিজের কথা মতো ডাইনিকে একটি পাথর মেরে ডিস্টার্ব করতে থাকে। টুনির কথা মতোই ডাইনি রেগে তার পিছু করতে থাকে এবং তান্ত্রিক সুযোগ বুঝেই পরীকে মুক্ত করে দেয় আর পরী ডাইনিকে বন্দি করে দেয় এবং জাদু করে একটি গুহায় পাঠিয়ে দেয় আর টুনিকে ধন্যবাদ জানিয়ে চলে যায়।
একটি সিংহ দুপুরবেলা খাওয়ার পর গভীর ঘুম দিচ্ছিল। এমন সময় একটি ইঁদুর খেলতে খেলতে এসে পড়ল সিংহের খুব কাছে। সিংহকে দেখে প্রথমে ভাবল সে সেখান থেকে চলে যাবে, কিন্তু তারপরেই ভালো করে দেখে বলল, সিংহ তো দেখছি গভীর ঘুমে আচ্ছন্ন, ও এখন এত সহজে উঠবে না। আমি এক্ষুনি এখান থেকে না গিয়ে বরং ওর নরম শরীরে একটু লাফালাফি করে নেই, অনেক মজা হবে। যেমনি বলা অমনি কাজ। ইঁদুর শুরু করে দিল সিংহের গায়ে লম্পঝম্প। একবার মাথায় লাফায় তো একবার পিঠে, একবার পিঠে লাফায় তো একবার নাকে। এইভাবে লাফাতে লাফাতে ইঁদুরটি লাফ খেয়ে পড়ল সিংহের চোখের উপর। সিংহ চিৎকার করে উঠল, কে রে? কার এত বড় সাহস? কে আমার পিঠের উপর লাফালাফি করে আমার ঘুম ভেঙে দিল? মেরেই ফেলবো আজ। সিংহের চোখ গিয়ে পড়ল ইঁদুরের উপর। ইঁদুর তো ততক্ষণাৎ তড়িমড়ি করে পালাতে ব্যস্ত। সিংহ ইঁদুরকে পালাতে দেখে আরও রেগে যায়, আর সে ইঁদুরকে ধরার জন্য ইঁদুরের পিছু ধাওয়া করতে থাকে। সিংহ দৌড়াতে দৌড়াতে একসময় ইঁদুরকে ধরে ফেলে আর তাকে বলে, তুই একটা ছোট্ট নেংটি হয়ে এত সাহস কই থেকে পাস যে আমার গায়ে লাফালাফি করিস? তুই জানিস না আমি বনের রাজা? সবাই আমাকে দেখে ভয় পায়। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমাকে প্রাণে মারবেন না, ছেড়ে দিন আমাকে। তোকে ছেড়ে দেব? আর তুই সবাইকে গিয়ে বলবি আমি মহারাজের পিঠের উপর লাফালাফি করেছি, কিন্তু সে আমাকে কিছুই করেনি, আমাকে না মেরেই ছেড়ে দিয়েছে। না মহারাজ, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন। না, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। এই বলে যেই না সিংহ ইঁদুরকে খাওয়ার জন্য তার মুখের সামনে নিয়ে যায়, তখনই ইঁদুর চিৎকার করে বলে, মহারাজ, আমি আপনার বিপদের দিনে আপনার কাজে আসতে পারি, আপনাকে সাহায্য করতে পারি, আমাকে ছেড়ে দিন। কি? তুই আমার সাহায্য করবি? যাকগে, তোর সাহস আছে বলতে হবে। তোর সাহস দেখে আমি খুশি হলাম। আর তাছাড়া তোর কপালটাও ভালো যে আজকে আমার পেট ভরা আছে, তাই তোকে আর খেলাম না, তোকে ছেড়ে দিলাম। যা, পালা এখান থেকে। ধন্যবাদ মহারাজ। এই বলে ইঁদুর তিরিং বিরিং করে লাফাতে শুরু করলো। সিংহ রেগে গিয়ে বলল, আবার লাফালাফি শুরু করে দিলি? যা আমার চোখের সামনে থেকে যা, তোকে যেন আর আমার সামনে কখনো না দেখি। ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল। কিছুদিন পরে সিংহ জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সিংহ শিকারীদের পাতানো জালে পা দেয় আর সে বন্দী হয়ে যায়। কি হবে এখন? আমি তো এই জালের ভিতর বন্দী হয়ে গেলাম। এখান থেকে বের হতে না পারলে তো শিকারীরা এসে আমাকে ধরে নিয়ে যাবে। এটা বলে সিংহ চিৎকার করতে লাগলো, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। কেউ কি শুনতে পারছো আমার কথা? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। ইঁদুর ওই সময় সেখান দিয়ে যাচ্ছিল। ইঁদুর সিংহের চিৎকার শুনে সিংহের কাছে আসে আর তাকে বলে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করছি। তুমি পারবে? তুমি তো অনেক ছোট, দেখো পারো কি না। এরপর ইঁদুর তার কাজ শুরু করলো। সে ধীরে ধীরে তার দাঁত দিয়ে জাল কাটতে লাগলো। তাড়াতাড়ি করো ভাই, এক্ষুনি তো শিকারীরা এসে যাবে। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি হয়ে যাবে। এই বলে সে জাল কেটে সিংহকে মুক্ত করে দিল। তুমি এত ছোট্ট হয়েও আমার এত বড় উপকার করলে, তোমাকে ধন্যবাদ ভাই। মহারাজ, আপনি আমাকে চিনতে পারেননি? আমি সেই ইঁদুর যাকে আপনি কিছুদিন আগে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন। আমি আপনাকে বলেছিলাম না আপনার বিপদে আপনাকে সাহায্য করব, তাই সাহায্য করলাম মহারাজ। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আর সিংহ ইঁদুরকে তার পিঠে করে নিয়ে জঙ্গলের মাঝে ঘুরে বেড়ায়। একদিন টুনি নদীতে মাছ ধরতে চায়। হঠাৎ তার জালে একটি বোতল উঠে আসে, আর বোতলের মুখ খুলতেই বোতলের ভেতর থেকে একটা জিন বেরিয়ে আসে আর বলে, টুনি, তুমি আমাকে মুক্ত করেছ, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এখন যে আমি তোমাকে খাবো। জিনের কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায়। আর এরপর টুনি নিজেকে বাঁচানোর জন্য যা করলো তার দেখার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপর টুনি সেই জিনটাকে বলে, আচ্ছা, তুমি তো অনেক বিশাল আকারের দৈত্য, তুমি কি করে এই ছোট্ট বোতলের ভেতর ঢুকলে? তখন জিনটাকে দেখার জন্য আবার সেই বোতলের ভেতর ঢুকে যায়। এরপর টুনি তাড়াতাড়ি করে বোতলের মুখটি বন্ধ করে দেয় আর সেই বোতলটিকে নদীতে ফেলে দেয়। একদিন টিঙ্কু পায়েসের হাড়ি মাথায় নিয়ে তার মামা বাড়িতে যাচ্ছিল। জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় তার সামনে একটি ভয়ানক মাথা কাটা রাক্ষস চলে আসে। এরপর মাথা কাটা রাক্ষস টিঙ্কুকে বলে, তুই পায়েসের হাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? এরপর টিঙ্কু বলে, মামা বাড়িতে যাচ্ছি। রাক্ষস বলে, তোর পায়েসের হাড়িটা আমাকে দিয়ে বাড়ি ফিরে যা।
টিঙ্কু বলে, না, পাশের হাড়ি তোমাকে দিলে মামা বাড়িতে আমি কি নিয়ে যাব? এটা শুনে মাথা কাটা রাক্ষস অনেক রেগে যায় আর টিঙ্কুর কাছ থেকে পাশের হাড়িটি কেড়ে নেয়। এরপর হাড়িসহ সব পায়েস খেয়ে ফেলে। এটা দেখে টিঙ্কু অনেক কাঁদতে থাকে আর রাক্ষস টিঙ্কুকে বলে, আরে আরে কাঁদিস না, থাম থাম, আমি তোকে এক ঘরে মোহর দেবো, কিন্তু একটা শর্তে, সবাই যদি এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিনের জঙ্গলে একটা ডাইনি বুড়ি চলে আসে। তারপর ডাইনি তো জাদু শক্তি দিয়ে একটা ভূতের কলসি সেখানে রেখে গায়েব হয়ে যায়। সেদিনের পর থেকে জঙ্গলের কোনো পশু পাখি সেই কলসির কাছে এলে কলসি থেকে একটা বিশাল জীবে বেরিয়ে এসে তাদেরকে কলসির মধ্যে টেনে নিয়ে যেত। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন টুনি সেই কলসির কাছে আসে আর কলসিকে বলে, কে তুমি, আর কেন এমন করছো? এরপর কলসির ভেতর থেকে সেই ডাইনি বেরিয়ে আসে। তারপর ডাইনি টুনিকে বলে, এই কলসির মধ্যে আমি ছিলাম, আর আমি সবাইকে খেয়ে ফেলেছি। আমি এখান থেকে চলে যাব আমার ভুতুড়ি কলসি নিয়ে। সবাই যদি এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন টুনি মেলা থেকে দুটি পুতুল নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে টিঙ্কু পিঙ্কুকে সেই পুতুল দুটি দেয়। পুতুল পেয়ে টিঙ্কু অনেক খুশি হয়, কিন্তু পিঙ্কুর মন অনেক খারাপ হয়, কারণ পিঙ্কুর পুতুলটি টিঙ্কুর পুতুলের চেয়ে অনেক ছোট। এরপর পিঙ্কু তার মাকে বলে, মা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি টিঙ্কু ভাইয়াকে অনেক বড় একটি পুতুল দিলে আর আমাকে ছোট্ট একটি পুতুল দিলে। এই বলে পিঙ্কু কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। পিঙ্কু মনের দুঃখে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই টিঙ্কু উড়ে এসে তার সামনে দাঁড়ায় আর পিঙ্কুকে বলে, এই নে পিঙ্কু, আমার বড় পুতুলটি তোকে দিলাম, আর এই নে এই ছোট পুতুলটিও তোর। এবার বাড়ি ফিরে চল ভাই, তুই যে আমার একমাত্র ছোট আদরের ভাই। চল বাড়ি ফিরে চল। এরপর পিঙ্কু তার বড় ভাইয়ের ভালোবাসা দেখে অনেক খুশি হয় আর সে বাড়ি ফিরে যায়। একদিন একটি ডাইনি বাঘের রূপ ধরে জঙ্গলের মাঝে একটি সিঙ্গারার দোকান দেয়। এরপর কেউ যদি এসে তার সিঙ্গারার দোকান থেকে সিঙ্গারা খায়, তাহলে সে সঙ্গে সঙ্গে একটি চিকেন মুরগি হয়ে যায় আর ডাইনি তার আগের রূপে ফিরে গিয়ে তাকে খেয়ে ফেলে। এদিকে টুনি একটি গাছের ডালে বসে সব দেখে ফেলে। এরপর টুনি উড়ে গিয়ে একটি সাধুকে সব কথা খুলে বলে। সব কথা শুনে সাধু টুনির সাথে সেই ডাইনির দোকানের সামনে আসে। ডাইনি সাধুকে দেখে তার আগের রূপে ফিরে আসে। এরপর সাধু ডাইনিকে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু ডাইনি সাধুকে বলে, শোন সাধু, আমি তখনই এখান থেকে আমার সিঙ্গারার দোকান নিয়ে চলে যাব যখন সবাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। একদিন টিঙ্কু জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিল। হঠাৎ টিঙ্কু দেখে রাস্তার পাশে একটি গাছের গুল পড়ে আছে। টিঙ্কু গাছের গুলটি দেখে বলে, আরে, আমি যখন কাঠ কাটতে যাই তখন তো এই গাছের গুলটি এখানে ছিল না, তাহলে এখন কই থেকে আসলো? গাছের গুলটি এখানে থাকলে সবার পথ চলতে অনেক কষ্ট হবে। আমি বরং এই গাছের গুলটি এখান থেকে সরিয়ে ফেলি। এই বলে টিঙ্কু গাছের গুলটি সরাতে যায়, আর তখনই গাছের গুলটি একটি ভয়ানক ডাইনির রূপ নেয় আর টিঙ্কুকে জাদু দিয়ে একটি অদ্ভুত প্রাণী বানিয়ে দেয়। এরপর ডাইনি টিঙ্কুকে বলে, শোন ছোট্ট পাখি, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি তোকে ভালোবেসে থাকে, তাহলে তারা যেন 15 দিনের মধ্যে এই ভিডিওতে 1000 লাইক এবং 100 কমেন্ট করে। যদি 15 দিনের মধ্যে 1000 লাইক এবং 100 কমেন্ট কমপ্লিট হয়, তাহলে তোকে আমি আবার তোর আগের রূপে ফিরিয়ে দেব। একদিন টিঙ্কু আইসক্রিম খেতে খেতে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এদিকে লুল্লু ভূত গাছের উপর থেকে দেখে টিঙ্কু আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে। এটা দেখে লুল্লু ভূতের অনেক লোভ হয় আর সে টিঙ্কুর সামনে চলে আসে এবং টিঙ্কুকে বলে, টিঙ্কু, তোর আইসক্রিম খাওয়া দেখে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। তোর আইসক্রিমটা আমাকে দিবি, আমি খাবো? আচ্ছা ঠিক আছে, নাও। এই বলে টিঙ্কু আইসক্রিমটি লুল্লু ভূতকে খেতে দেয়। লুল্লু ভূত আইসক্রিমটি খেয়ে অনেক মজা পায়। এরপর লুল্লু ভূত ও টিঙ্কুর মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আর লুল্লু ভূত টিঙ্কুকে পিঠে করে নিয়ে আকাশে উড়ে বেড়ায়। এক জঙ্গলে একটি টুনি ও টিয়ার ভিতর খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা সব সময় একসঙ্গে থাকতো। একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর টিয়া টুনিকে বাঁচানোর জন্য একটি তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক টুনিকে দেখে বলে, শোনো টিয়া, তোমার বন্ধুর অনেক ভয়ঙ্কর রোগ হয়েছে। ওকে বাঁচাতে হলে সোনালি আপেল গাছের সোনার আপেল খাওয়াতে হবে। তুমি এক্ষুনি যাও আর সোনালি আপেল গাছ থেকে সোনার আপেল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে
টিয়া উড়তে উড়তে সেই সোনালি আপেল গাছের কাছে যায়। আর আপেল নেওয়ার জন্য যেই না সে আপেল গাছে হাত দেয়, তখনই তার সামনে একটি ডাইনি এসে দাঁড়ায় আর তাকে বলে, এই টিয়া পাখি, এই সোনার আপেল গাছটি আমার। তুই তখনই আমার আপেল গাছ থেকে আপেল নিতে পারবি যখন সবাই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একদিন টুনি তার ছানা টিঙ্কুকে তরোয়াল চালানো শেখাচ্ছিল। হঠাৎ টিঙ্কুর হাত ফসকে তরোয়ালটি তার মায়ের মাথায় গেঁথে যায় আর তার মা মারা যায়। এরপর সে তার মায়ের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে একটি তান্ত্রিক হেঁটে যাচ্ছিল। তান্ত্রিক দেখল একটি ছোট্ট পাখি তার মায়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে কান্না করছে। এরপর সেই তান্ত্রিক তার কাছে যায় আর তাকে বলে তার কি হয়েছে। এরপর সে তান্ত্রিককে সব কথা খুলে বলে আর তার কাছে সাহায্য চায়। সব কথা শুনে তান্ত্রিক তাকে বলে, ছোট্ট পাখি, তোমার মাকে আমি সুস্থ করে দেব, তবে একটা শর্ত আছে। এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তবেই আমি তোমার মাকে সুস্থ করে দেব। বন্ধুরা, আমার মাকে বাঁচানোর জন্য তোমাদের লাইক আর সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একদিন টুকি তার মামার বাড়ি যাওয়ার সময় নিচে একটি মিষ্টি কুমড়ো পড়ে রয়েছে দেখতে পায়। সে ভাবে যে এই মিষ্টি কুমড়োটা তার মামার বাড়ির জন্য নিয়ে যাবে, তাই সে মিষ্টি কুমড়োটা নিতে যায়। টুকি যেই কিনা মিষ্টি কুমড়োটা ধরে, সাথে সাথে টুকি মিষ্টি কুমড়োর ভিতরে বন্দি হয়ে যায়। টুকির মা টুনি তার পিছনেই আসতেছিল, কিন্তু অনেকক্ষণ যাবৎ টুকিকে দেখতে না পেয়ে টুনি তাকে খুঁজতে থাকে। তারপর টুনিও সামনে মিষ্টি কুমড়োটি দেখতে পায়। টুনি মিষ্টি কুমড়োর কাছে যায় এবং টুকির আওয়াজ শুনতে পায়। তাই সে মিষ্টি কুমড়োটি যখনই ধরতে যায়, তার আগেই পিছন দিয়ে একটি তান্ত্রিকের আওয়াজ আসে। টুনি দাঁড়াও, এটাকে ধরো না, ধরলে তুমি এটার ভিতর বন্দি হয়ে যাবে। কিন্তু এই মিষ্টি কুমড়োর ভিতরে যে আমার বাচ্চা বন্দি হয়ে আছে। তারপর তান্ত্রিক জাদু করে টুকিকে মিষ্টি কুমড়োর ভিতর থেকে বের করে আনে এবং সেই মিষ্টি কুমড়োকে অদৃশ্য করে দেয়। একদিন এক তান্ত্রিক একটি রাক্ষসকে জাদু দিয়ে বন্দি করে একটি ঘরের ভিতরে রেখে দেয় আর সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেই পথ দিয়ে একটি শেয়াল হেঁটে যাচ্ছিল। হঠাৎ শেয়াল সেই ঘরটি দেখতে পায় আর খাবার খোঁজার জন্য সেই ঘরের ভিতর ঢুকে পড়ে। শেয়াল ঘরের ভিতর ঢোকার সাথে সাথেই সেই রাক্ষসটি শেয়ালের সামনে এসে দাঁড়ায় আর তাকে খেয়ে ফেলে। এর বেশ কিছুদিন পর টুনি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। টুনি ছিল খুবই গরিব, তার কাছে থাকার মতো কোনো ঘর ছিল না, তাই সে ঘরটি মাথায় করে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর সেদিন রাতে টুনিও তার ছানারা সেই ঘরে ঘুমিয়ে পড়ে আর হঠাৎ মাঝরাতে সেই রাক্ষসটি এসে টুনি ছানাদের খেয়ে ফেলে আর টুনিকে বলে, টুনি, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোর সন্তানদেরকে আবার তোর কাছে ফিরিয়ে দেব। একদিন টুনি শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি গাড়ি এসে টুনিকে ধাক্কা দেয় আর টুনি ছটপট করতে করতে সেখানেই মারা যায়। এদিকে টুনির বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার ছানা টিঙ্কু তাকে খুঁজতে বের হয়। টিঙ্কু তার মাকে খুঁজতে খুঁজতে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিল আর কান্না করেছিল। হঠাৎ একটি জাদু গাছ টিঙ্কুর কান্না দেখে তাকে বলে, এই ছোট্ট পাখি, তুমি কান্না করছো কেন? হে জাদু গাছ, আমি আমার মাকে খুঁজতেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট্ট পাখি, তুমি এই রাস্তা ধরে একটু এগিয়ে যাও, তাহলেই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর টিঙ্কু জাদু গাছের কথা শুনে সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায় আর দেখে রাস্তার একপাশে তার মায়ের মৃতদেহ পড়ে আছে। এরপর টিঙ্কু তার মায়ের মৃতদেহের কাছে যায় আর কান্না করতে থাকে। তখনই তার মায়ের আত্মা সামনে আসে আর তাকে বলে, সোনা টিঙ্কু, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি আবার তোর কাছে ফিরে আসব। একদিন টিঙ্কু জঙ্গলে কাঠ কাটতে যায় আর সে একটি আয়না দেখতে পায়। আয়নাটি দেখে টিঙ্কু বলে, ও বাবা, এ তো দেখতেছি একটি অনেক সুন্দর আয়না। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমি বরং এই আয়নাটি নিয়ে বাড়িতে যাই, কাল সকালে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। এরপর টিঙ্কু সেই আয়নাটি নিয়ে বাড়িতে চলে যায় আর তার মাকে বলে, মা, এই আয়নাটি তুমি ভালো করে রাখো, কাল সকালে আমি এই আয়নাটি বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এই কথা বলে টিঙ্কু সেখান থেকে চলে যায় আর টুনি সেই আয়নাটি তার খাটের পাশে রেখে দেয়। এরপর সেদিন রাতে টুনি ঘুমাতেই যাবে, এমন সময় সেই আয়নার ভিতর থেকে একটি ডাইনি বের হয়ে আসে। ডাইনিকে দেখে টুনি ভীষণ ভয় পায়। এরপর ডাইনি টুনিকে বলে, টুনি, তুই ভয় পাস না,
সবাই যদি এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোকে আমি ছেড়ে দেব, আর লাইক সাবস্ক্রাইব না করলে তোকে আমি খেয়ে ফেলবো। একদিন টুনি ও তার ছানা টিঙ্কু নদীতে গোসল করেছিল। হঠাৎ টিঙ্কু নদীর নিচে চলে যায়। এরপর টুনিও টিঙ্কুর পিছু পিছু নদীর নিচে যায় আর দেখে একটি ডাইনি টিঙ্কুকে বন্দি করে রেখেছে। এরপর টুনি ডাইনিকে বলে, এ ডাইনি, তুই আমার ছানাকে বন্দি করে রেখেছিস কেন? ওকে ছেড়ে দে। টুনি, আমি তো ছানাকে তখনই ছাড়বো যখন সবাই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আফ্রিকার জঙ্গলে একটি ঈগল ছিল আর তার বন্ধু ছিল ধূর্ত শেয়াল। তারা একসঙ্গে প্রতিদিন খাবার খুঁজত। একদিন এক ডাইনির মেয়ে তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য টিঙ্কুর রূপ ধরে রাস্তা দিয়ে হাঁটছিল, আর সেই পথ দিয়েই শেয়াল তার ঈগল বন্ধুর বাড়িতে যাচ্ছিল। হঠাৎ শেয়াল টিঙ্কুকে দেখে। টিঙ্কুকে দেখে শেয়ালের অনেক লোভ হয় আর তাকে খেয়ে ফেলে। এরপর সেদিন রাতে সেই ছোট্ট ডাইনির মা শেয়ালের বাড়িতে আসে আর তাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয়। পরের দিন শেয়ালের বন্ধু ঈগল তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসে আর দেখে কে যেন শেয়ালকে পাথর বানিয়ে দিয়েছে। ঈগল তার বন্ধুর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে, আর তখনই শেয়ালের আত্মা ঈগলকে বলে, বন্ধু ঈগল, তুই কাঁদিস না। সবাই যদি এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি আবার তোর কাছে ফিরে আসব। একদিন এক ক্ষুধার্ত রাক্ষস খাবার খুঁজতেছিল। রাক্ষস খাবার খুঁজতে খুঁজতে টুনির বাড়ির সামনে চলে আসে আর তার ঘরের জানালা দিয়ে দেখে টুনির ঘরের ভিতর অনেক খাবার সাজানো আছে। এরপর রাক্ষস টুনির ঘরের ভিতর ঢুকে তার সব খাবার খেয়ে ফেলে আর সেখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। এসব কিছু টুনির ছানা টিঙ্কু গাছের ডালে বসে দেখে ফেলে। এরপর টিঙ্কু রাক্ষসের টাকলু মাথা টাক করে একটি ঢিল ছুঁড়ে মারে আর ঢিলটি সোজা গিয়ে টাকলু রাক্ষসের মাথায় লাগে আর সে ভীষণ রেগে যায়। এরপর রাক্ষস টুনির ছানা টিঙ্কুকে খাওয়ার জন্য তাড়া করতে থাকে। টিঙ্কু রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য উড়তে উড়তে একটি তান্ত্রিকের কাছে যায় আর তার কাছে সাহায্য চায়। এরপর তান্ত্রিক টিঙ্কুকে বলে, ছোট্ট পাখি, আমি তোকে তখনই সাহায্য করব যখন সবাই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এক জঙ্গলে বাস করতো এক মাথা কাটা ভূত আর তার ছোট্ট মেয়ে। মাথা কাটা ভূত অনেকদিন থেকে একটা মানুষের বাচ্চাকে খুঁজছিল, যাতে তার মাথা কেটে সে তার মেয়ের মাথায় লাগিয়ে দিতে পারে। অনেকদিন খোঁজার পরও মাথা কাটা ভূত কোনো মানুষের বাচ্চাকে খুঁজে পায় না। হঠাৎ একদিন রাতের বেলা মাথা কাটা ভূত দেখতে পায় টুনির ছানা সেই রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। মাথা কাটা ভূত তখন টুনির ছানার মাথাটা কেটে তার মেয়ের মাথায় লাগিয়ে দেয়। বাবা বাবা, দেখো আমার মাথায় টুনির ছানার মাথা। একদিন টিঙ্কুর মা টুনি টিঙ্কুকে ফোন দিয়ে বলে, বাবা টিঙ্কু, অনেক দিন হয় মাছ খাই না, তুই আজকে বাড়িতে আসার সময় একটা বড় দেখে মাছ নিয়ে আসিস। এরপর সেদিন রাতে টিঙ্কু হুন্ডায় করে একটি বড় মাছ নিয়ে বাড়ি ফিরছিল। টিঙ্কু যখন জঙ্গলের মাঝে আসে তখনই হঠাৎ তার সামনে একটি মাছ খেকো ডাইনি এসে দাঁড়ায়। এরপর ডাইনি টিঙ্কুকে বলে, এই, তোর মাছটা আমাকে দিয়ে যা, তা না হলে তোর ঘাড় মটকে দেব। কি দুষ্ট ডাইনি, তুই আমার ঘাড় মটকাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে টিঙ্কু তার হুন্ডাটি ডাইনির গায়ের উপর দিয়ে চালিয়ে দেয় আর ডাইনি সেখানেই মারা যায়। এরপর টিঙ্কু সেই মাছটি নিয়ে বাড়ি ফিরে যায়। একদিন টুনি ও তার স্বামী এক সমুদ্র সৈকতে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর তারা দুজনে তাদের হোটেলে ফিরে আসে আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার স্বামীর ঘুম ভেঙে যায় আর সে উঠে পড়ে। এরপর সে রুম থেকে বেরিয়ে এসে একে একে সমুদ্রে ঘুরতে যায়। টুনির স্বামী সমুদ্রের পানিতে নেমে অনেক মজা করতে থাকে। হঠাৎ একটা বিষধর সাপ এসে টুনির স্বামীকে কামড়ে দিয়ে চলে যায় আর সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর টুনি তার স্বামীকে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের পরে চলে আসে আর তার স্বামীকে মরে পড়ে থাকতে দেখে। এটা দেখে টুনি অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর তখনই সেখানে এক সমুদ্রের দৈত্য চলে আসে আর টুনিকে বলে, তোর স্বামী আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, একটা শর্তে, যদি সবাই এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সমুদ্রের ইংরেজি কি তা কমেন্ট করে জানায়। একদিন রাতে একটি অলস ডাইনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সেই পথ দিয়ে টুনি বাড়ি ফিরছিল। টুনি অন্ধকারে ডাইনিকে দেখতে না পেয়ে তার সঙ্গে ধাক্কা খায় আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। এরপর ডাইনির আত্মা টুনির শরীরের ভিতর ঢুকে পড়ে আর টুনি বাড়িতে চলে যায়। এর বেশ কিছুদিন পর টোনা লক্ষ্য করে টুনি শুধু সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায়। এরপর টোনা টুনিকে মাথায় করে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক টুনিকে দেখে বলে, টোনা, তোমার বউয়ের উপর একটি অলস ডাইনির আত্মা ঢুকেছে,
আমি তোমার বউকে ঠিক করে দিতে পারবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, তবেই আমি তোমার বউকে ঠিক করে দেব। একদিন টুনি তার বাগানে একটি চকলেট গাছ লাগায়। এরপর টুনি বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর টুনি তার চকলেট গাছটি পাহারা দেওয়ার জন্য একটি কাকতাড়ুয়াকে সেখান থেকে চলে যায়। পরদিন টুনি তার বাগানে গিয়ে দেখে তার লাগানো সেই গাছে অনেক চকলেট ধরেছে। এরপর টুনি কিছু চকলেট পেরে ঝুড়িতে করে তার বাসায় নিয়ে যায়। পরদিন টুনি আবার তার বাগানে যায় আর দেখে গাছে একটুও চকলেট নেই, কেউ তার চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। এরপর সেদিন রাতের বেলা টুনি চুপি চুপি করে তার বাগানে যায় আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর টুনি দেখে তার লাগানো সেই কাকতাড়ুয়ার ভেতর থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে এসে টুনির চকলেট গাছটিতে আগুন লাগিয়ে দেয়। এরপর ডাইনি আবার সেই কাকতাড়ুয়ার মধ্যেই লুকিয়ে পড়ে। এটা দেখে টুনি অনেক ভয় পেয়ে যায় আর পরিত জাদু লাঠিটি বের করে। এরপর টুনি সেই জাদু লাঠির সাহায্যে কাকতাড়ুয়াটিতে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ডাইনি আর কাকতাড়ুয়া দুটোই ভস্ম হয়ে যায়। সুন্দরবন জঙ্গলে একটি ভয়ানক গুহা ছিল। একদিন টিঙ্কু তার মাকে সেই গুহা সম্পর্কে জিজ্ঞেস করে, আর টুনি তাকে বলে সেই গুহায় নাকি একটি ভয়ানক ডাইনি আছে। কিন্তু টিঙ্কু সেটা বিশ্বাস করতো না, তাই সে তার মাকে বলে, মা, আমি বিশ্বাস করি না ওই গুহায় ডাইনি আছে। আমি ওই গুহায় যাব আর দেখব সত্যি ওই গুহায় ডাইনি আছে কিনা। আচ্ছা, তুই যাবি ওই গুহায়? ঠিক আছে, তাহলে আমি তোর মাথায় এই মণিটি লাগিয়ে দিচ্ছি। তুই এই মণিটি সাথে করে নিয়ে যা, কোনো বিপদ হলে এই মণিটি তোকে সাহায্য করবে। এই বলে টুনি সেই মণিটি টিঙ্কুর মাথায় লাগিয়ে দেয়। এরপর টিঙ্কু উড়তে উড়তে সেই গুহায় যায় আর দেখে গুহার চারিদিকে অনেক সোনাদানা। এসব দেখে টিঙ্কু অনেক খুশি হয়। তখনই সেখানে সেই গুহার ভিতরে থাকা ডাইনিটি তার সামনে চলে আসে আর বিশাল একটা জিহ্বা বের করে টিঙ্কুকে খেতে ধরে। তখনই টিঙ্কুর মাথায় থাকা সেই মণিটি থেকে লুল্লু ভূত বের হয়ে আসে আর লুল্লু ভূত জাদু দিয়ে ডাইনিকে একটি খাঁচার ভিতর বন্দি করে ফেলে। এরপর লুল্লু ভূত টিঙ্কুকে তার পিঠে করে নিয়ে সেই গুহা থেকে বের হয়ে আসে আর টিঙ্কুকে তার বাড়িতে পৌঁছে দেয়। একদিন টিঙ্কু তার মাকে বলে, মা, আমাকে একটা মোবাইল ফোন কিনে দিবে? আমার সব বন্ধুদের মোবাইল ফোন আছে, শুধু আমার কোনো মোবাইল ফোন নেই। তুমি আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না মা। শোনা টিঙ্কু, আমার হাতে এখন একদম খালি, হাতে কোনো টাকা পয়সা নেই। আমি তোমাকে পরে ফোন কিনে দেব। না না মা, আমাকে আজকেই ফোন কিনে দিতে হবে, তা না হলে আমি কিচ্ছু খাবো না। এই বলে টিঙ্কু কান্না করতে থাকে। টুনি তার সানা টিঙ্কুর কান্না দেখে মোবাইল কেনার জন্য শহরের দিকে রওনা দেয়। টুনি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শহরে যাচ্ছিল আর তখনই হঠাৎ একটি গাড়ি এসে টুনিকে ধাক্কা দেয় আর টুনি সেখানেই মারা যায়। এদিকে টিঙ্কু তার মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে উড়তে উড়তে সেখানে যায় আর দেখে তার মায়ের মৃতদেহ রাস্তায় পড়ে আছে। এরপর টিঙ্কু তার মায়ের মৃতদেহের কাছে যায় আর কান্না করতে করতে বলে, মা, আমার মোবাইল ফোন লাগবে না মা, তুমি শুধু ফিরে আসো। আমি আর কখনো তোমার কাছে কোনো বায়না করব না। তুমি শুধু ফিরে আসো মা, তুমি শুধু একবার ফিরে আসো। একদিন টুনি খিদের জ্বালায় ছটফট করতে করতে একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। এরপর টুনি দেখে সেই পুকুরের পাড়ে একটি ছোট্ট ছানা খেলা করছে। বাচ্চাটিকে দেখে টুনির অনেক মায়া হয়। এরপর টুনি সেই বাচ্চাটিকে ডাকতে থাকে আর বাচ্চাটি তখন টুনির কাছে চলে আসে আর সঙ্গে সঙ্গে বাচ্চাটির ভেতর থেকে একটি ভয়ানক মাথা কাটা রাক্ষস বেরিয়ে আসে। এরপর সেই রাক্ষস টুনিকে গিলে খেয়ে নেয়। এদিকে টুনির ছানা টিঙ্কু তার মাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অনেক কান্নাকাটি করতে থাকে। টিঙ্কুকে কাঁদতে দেখে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় আর বলে, টিঙ্কু, তুই কাঁদিস না, তোর মা আবার ফিরে আসবে যদি সবাই এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন একটি বিশাল ভয়ঙ্কর সাপ টুনিদের গ্রামে ঢুকে পড়ে। এরপর সেই সাপটি গ্রামের সবাইকে খেতে শুরু করে এবং টুনির বন্ধুদেরকেও খেয়ে নেয়। আর তখনই সেখানে টুনির ছানা টিঙ্কু চলে আসে। টিঙ্কু যখনই ওই সাপটিকে বলতে যাবে তুমি সবাইকে কেন খেয়ে ফেলছো, তখনই সেই সাপটি টুনির ছানাকেও খেয়ে নেয়। সবকিছু শুনে টুনি সেই সাপটির কাছে যায় আর বলতে থাকে, তুমি আমার ছানা এবং গ্রামের সবাইকে বের করে দাও। এটা শুনে সাপটি অনেক রেগে যায় এবং সে টুনিকেও খাওয়ার জন্য এগিয়ে আসে। এরপর টুনি তার জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দিতেই প্রদীপের ভেতর থেকে একটি বিশাল দৈত্য বেরিয়ে আসে। এরপর দৈত্য সেই সাপটিকে একটি ইঁদুর বানিয়ে দেয় এবং গ্রামের সবাইকে আবার আগের রূপে ফিরিয়ে দেয়।
বন্ধুরা, এক জঙ্গলের ভেতরে একটি ভয়ানক কুয়া ছিল, আর সেই কুয়ার ভেতরে বাস করতো এক ভয়ানক ডাইনি। একদিন এক সাধু বাবা সেই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। ডাইনি সাধুকে দেখতে পায় এবং সাথে সাথে সেই কুয়ার ভেতরে লুকিয়ে পড়ে। এরপর সাধু সেই কুয়ার কাছে আসে এবং তার জাদু দিয়ে একটি বিশাল পাথরের মাধ্যমে কুয়ার মুখটি ঢেকে দেয়। এরপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। অনেকদিন পর সেই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল টুনি ও তার ছাড়া টুনটুন। এমন সময় তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর টুনি বুঝতে পারে কুয়ার ভেতর থেকে কান্নার আওয়াজটা আসছে। তখন টুনি কুয়ার কাছে যায় এবং বড় পাথরটি সরানোর চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে সেখানে সাধু বাবা চলে আসে। এরপর সাধু বাবা বলে, টুনি, তুমি ওই পাথরটি সরিও না। এই কুয়োর ভেতরে একটি ভয়ানক ডাইনি আছে। পাথরটি সরালে ডাইনি বেরিয়ে এসে তোমাদেরকে খেয়ে ফেলবে। এরপর টুনি সাধু বাবাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমরা আজকে প্রাণে বেঁচে গেলাম। এরপর তাড়াতাড়ি করে টুনি ও তার ছানা সেখান থেকে চলে যায়। আমাজন জঙ্গলে এক বহুরূপী ডাইনি বাস করত। তার পাশে থাকতো টুনি ও তার ছানা টিঙ্কু। রাতের বেলা ডাইনির ভয়ে তারা কেউ ঘর থেকে বের হতো না। একদিন রাতের বেলা টুনি বাড়ি ফিরছিল। ডাইনি টুনিকে দেখে খাওয়ার জন্য তাড়া করতে থাকে। টুনি তাড়াতাড়ি করে ঘরের ভেতর চলে আসে। টুনিকে খেতে না পারায় ডাইনি রেগে গিয়ে টুনির ঘরে আগুন লাগিয়ে দেয়। এদিকে টুনি ও তার ছানা দুজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ তারা ঘুম থেকে উঠে দেখে কে যেন তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। টিঙ্কু আগুন দেখে অনেক ভয় করছিল। এরপর টুনি পরিদেওয়া সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয়, আর সঙ্গে সঙ্গে প্রদীপের ভেতর থেকে একটি বিশাল দৈত্য বেরিয়ে আসে। এরপর টুনি দৈত্যকে সব কিছু খুলে বলে। সব শুনে দৈত্য বলে, আমি তোমাদেরকে আগুনের হাত থেকে বাঁচাতে পারবো একটা শর্তে, যদি প্রত্যেকে এই ভিডিওতে লাইক দেয় এবং কমেন্ট বক্সে আগুনের ইংরেজি কি সেটা লিখে জানায়। রাতে খাওয়ার পর টুনি দেখলো বাড়িতে কোনো জল নেই। সে তখন টিঙ্কুকে বলল, যাও পাশের বাড়ি থেকে জল নিয়ে আসো। এরপর টিঙ্কু পাশের বাড়ি থেকে জল আনার জন্য বের হয় আর দেখে মরা টুনির আত্মারা বাইরে ঘোরাঘুরি করছে। এটা দেখে টিঙ্কু ভয়ে পালিয়ে আসে আর তার মাকে বলে, মা মা, রাস্তায় মরাটরির আত্মারা ঘোরাঘুরি করছে, আমার অনেক ভয় করছে, তুমি যাও জল আনতে। এরপর টুনি নিজেই যায় জল আনার জন্য আর গিয়ে দেখে সত্যি সত্যি মরা টুনির আত্মারা বাইরে ঘোরাঘুরি করছে। আর তখন টুনি তাদেরকে বলে, এই যে মরাটরির আত্মারা, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও, আমার ছানা টিঙ্কু তোমাদেরকে দেখে অনেক ভয় পাচ্ছে। মরা টুনির আত্মারা তখন টুনির কাছে এসে বলে, আমরা এখান থেকে চলে যাব একটা শর্তে, যদি এই ভিডিওতে সবাই লাইক দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন একটি দুষ্টু রাক্ষস একটি ছোট্ট পরীকে ধরার জন্য তাড়া করতে থাকে। এরপর পরী রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে উড়তে থাকে। তখনই পিছন থেকে সেই দুষ্ট রাক্ষসী তার জাদু শক্তি দিয়ে পরীকে আক্রমণ করে আর পরী আকাশ থেকে মাটিতে পড়ে যায়। এরপর রাক্ষস পরীকে জাদু দিয়ে একটি ফুল গাছ বানিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পর টুনিস্তানা টিঙ্কু সেই পথ দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। হঠাৎ টিঙ্কু দেখে একটি ফুল গাছ কান্না করছে। এরপর টিঙ্কু সেই ফুল গাছটির কাছে যায় আর তাকে বলে তার কি হয়েছে, সে এভাবে কান্না করছে কেন। এরপর সেই ফুল গাছ টিঙ্কুকে বলে, ছোট্ট পাখি, আমাকে একটি দুষ্ট রাক্ষস জাদু দিয়ে ফুল গাছ বানিয়ে দিয়েছে, তুমি আমাকে বাঁচাও ছোট্ট পাখি। কিন্তু আমি তোমাকে কিভাবে বাঁচাবো, আমি তো অনেক ছোট। ছোট্ট পাখি, তোমাকে কিছু করতে হবে না, তুমি পাশের জঙ্গলে যাও আর সেখানে গিয়ে দেখতে পারবে একটি গুহা। ওই গুহার ভিতরে আমার জিন বাবা আছে, তুমি আমার বাবাকে গিয়ে আমার এই বিপদের কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে টিঙ্কু উড়তে উড়তে সেই গুহায় যায় আর পরীর বাবাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরীর বাবা টিঙ্কুকে সাথে করে নিয়ে সেখান থেকে সোজা সেই ফুল গাছটির কাছে আসে আর তখনই তার মেয়ে ছোট্ট পরী তাকে বলে, আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে বাঁচাও আব্বু। মা, তুই কান্না করিস না, দাঁড়া, আমি তোকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বলে জিন জাদু দিয়ে তার মেয়ে ছোট্ট পরীকে ফুল গাছ থেকে মুক্ত করে আবার তাকে আগের রূপে ফিরিয়ে আনে। এরপর জিন টিঙ্কু তার মেয়েকে সাথে করে নিয়ে সেই রাক্ষসের কাছে যায় আর তাকে জাদু দিয়ে একটি বিশাল বড় মাছ বানিয়ে দেয় আর সেই মাছটি টিঙ্কুকে উপহার দেয়। এরপর টিঙ্কু মাছটি মাথায় করে নিয়ে বাড়িতে চলে যায়। বহু বছর আগে এক জঙ্গলে
টুনি পাখির একটি মুরগির খামার ছিল। একদিন টুনি তার মুরগিদের জন্য খাবার আনতে শহরে যাচ্ছিল। হঠাৎ টুনি রাস্তার পাশে একটি মুরগির খাবারের বস্তা দেখতে পায়। টুনি সেই বস্তাটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন রাতে খাবারের বস্তাটি একটি ডাইনি রূপ নেয় আর টুনি সব মুরগিকে খেয়ে ফেলে। এরপর পরের দিন সকালে টুনি দেখে তার সব মুরগি কে যেন খেয়ে ফেলেছে। টুনি তখন তার গোপন ক্যামেরার সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে সেই মুরগির খাবারের বস্তাটি একটি ডাইনি হয়ে তার সব মুরগি খেয়ে ফেলেছে। এরপর টুনি একটি তান্ত্রিককে সাথে করে নিয়ে সেই মুরগির বস্তাটির কাছে আসে আর তান্ত্রিকদের জাদুশক্তি দিয়ে সেই বস্তাটিতে থাকা ডাইনিকে একটি খাঁচার ভিতর বন্দি করে ফেলে। এরপর টুনি সেই খাঁচাটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। একদিন পাখিদের রাজা ঈগলকে একটি ভয়ঙ্কর ম্যাজিশিয়ান তার গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। পাখিরা তাদের রাজাকে উদ্ধার করতে না পেরে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর একদিন টুনি খাবার খোঁজার জন্য এক অচেনা জঙ্গলে চলে আসে আর সেখানে দেখতে পায় তার পুরনো বন্ধু শাকচুন্নিকে। তারপর টুনি তার বন্ধু শাকচুন্নিকে বলে যে তাদের জঙ্গলের রাজা ঈগলকে একটি ম্যাজিশিয়ান ধরে নিয়ে গেছে। এই কথা শুনে শাকচুন্নি ঈগল রাজাকে সাহায্য করার জন্য টুনিকে নিয়ে সেই ম্যাজিশিয়ানের গুহার ভিতর চলে যায়। এরপর শাকচুন্নি তার জাদুশক্তি দিয়ে ম্যাজিশিয়ানকে একটি বোতলের ভিতর বন্দি করে ফেলে আর পাখিদের রাজা ঈগলকে মুক্ত করে দেয়। এরপর তারা সবাই মিলে সেই বোতলটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। এক জঙ্গলে এক ভয়ানক ডাইনি তার মায়াবী ঘোড়াকে নিয়ে থাকতো। প্রতিদিন গভীর রাতে ডাইনি তার মায়াবী ঘোড়াকে জঙ্গলে ছেড়ে দিত। এরপর ওই ঘোড়া জঙ্গলের যেদিকে যেত সেখানে সব কিছু পুরে ছারখার হয়ে যেত আর ভোর হলে আবার ওই ঘোড়া ডাইনির কাছে ফিরে আসতো। এমনই এক পূর্ণিমার রাতে ডাইনি তার ঘোড়াকে এক অদ্ভুত শক্তি প্রদান করে। এরপর ওই ঘোড়া যাকে সামনে পায় তাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর ঘোড়া দেখতে পায় এক গাছের নিচে একটি সাধু বসে আছে। ঘোড়া সাধুকে জাদু দিয়ে আক্রমণ করতে গেলে সাধুর ধ্যান ভেঙে যায় এবং সাধু তার জাদু দিয়ে ঘোড়াকে ডাইনির মায়া থেকে মুক্ত করে তাকে তার সাধারণ রূপে ফিরিয়ে দেয়। এদিকে ডাইনি তার জাদু আয়নায় এসব দেখে সাধুর উপর অনেক রেগে যায় আর তাকে মারার জন্য তার কাছে যায়। এরপর ডাইনি ও সাধু জাদু দিয়ে একে অপরকে আক্রমণ করে আর ডাইনি সাধুর শক্তির কাছে হার মেনে চিৎকার করতে করতে মারা যায়। একদিন টুনি শহর থেকে ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় একটা হোটেল দেখে তার খুব খিদে পায়, তাই সে সেখানে খাবার জন্য যায়। হোটেলটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু খাবারগুলো খুব সুস্বাদু ছিল, তাই সে পেট ভরে খায় আর তার ছানাদের জন্য কিছুটা খাবার প্যাক করে নেয়। তারপর সে আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তার মনে হয় খাবারের গন্ধে একটা পেতনি তার পিছু নিয়েছে। কি করবে টুনি ভাবতে ভাবতে একটা উপায় মনে পড়ে যায়। আরে আমার কাছে তো তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল আছে, সেই জলগুলো পেতনির গায়ে ছিটিয়ে দেই, তাহলে সে এখান থেকে চলে যাবে। এরপর টুনি জল বের করে পেতনির গায়ে ছিটিয়ে দেয় আর পেতনি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। টুনটুনি ঘরের রানী টুনি পাখি অনেক বুদ্ধিমান ছিল। সে প্রচুর বই পড়ত। একদিন টুনি তার বাগানে ঘুরছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটি বই দেখতে পায়। টুনি বইটির কাছে যায় আর বইটি পড়ার জন্য বইটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে না পেরে বইটি নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। সেদিন রাতে টুনি পাখির বই পড়তে ইচ্ছে করে। টুনি তখন সেই অদ্ভুত বইটি আবার খোলার চেষ্টা করে এবং বইটি তখন নিমিষেই খুলে যায় আর বইয়ের ভিতর থেকে একটি জাদুর রশ্মি এসে টুনিকে সেই বইয়ের ভিতর টেনে নিয়ে যায়। এরপর টুনি এক ডাইনির রাজ্যে নিজেকে আবিষ্কার করে। হঠাৎ করে এক ভয়ানক ডাইনি তাকে তাড়া করতে থাকে। টুনি পাখি তখন প্রাণ বাঁচানোর জন্য উড়তে থাকে এবং উড়তে উড়তে একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর টুনি পাখি বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে তাড়াতাড়ি ওই অদ্ভুত বইটি নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। একদিন টুনি বাজারে সামোসা বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ একটি দুষ্ট ঈগল এসে টুনির সামোসাগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর টুনি মন খারাপ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা দেয়। তখনই টুনি কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। টুনি দেখে রাস্তার পাশে একটি গাছ কান্না করছে। টুনি গাছটির কাছে যায়। এরপর গাছটি টুনিকে বলে, টুনি, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু পানি খাওয়াতে পারবে? কেন খাওয়াতে পারবো না, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি পানি খাওয়াচ্ছি। এরপর টুনি একটি পানির বোতল বের করে গাছটির মুখে পানি ঢেলে দেয়। গাছটি পানি খাওয়ার পর টুনিকে বলে, টুনি, তুমি অনেক ভালো,
আমি অনেকের কাছেই পানি চেয়েছি, কিন্তু কেউ আমাকে পানি খেতে দেয়নি জানো। এই নাও টুনি, এই হাঁড়িটি তোমার সাথে নিয়ে যাও। তুমি এই হাঁড়ির কাছ থেকে যখন যা খেতে চাইবে, এই হাঁড়ি তোমাকে তখন তাই এনে দেবে। এরপর টুনি গাছের দেওয়া সেই জাদু হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরে যায়। টুনি পাখির বাড়ির পাশে একটি পুকুর ছিল। সেই পুকুরে থাকতো একটি ভয়ানক ডাইনি। একদিন রাতে টুনি তার ছানাদের জন্য বিরিয়ানি রান্না করছিল, আর সেই বিরিয়ানির গন্ধে ডাইনি পুকুর থেকে টুনির ঘরে চলে আসে আর বিশাল একটা জিব্বা বের করে টুনির রান্না করা সব বিরিয়ানি খেয়ে ফেলে। এদিকে টুনির ছানারা বিরিয়ানি খেতে পাবে না বলে কান্না করতে থাকে। টুনি তার ছানাদের কান্না দেখে তার কাছে থাকা সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয়। তখনই প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। টুনি জিনকে সব কথা খুলে বলে। সব কথা শুনে জিন জাদু দিয়ে ডাইনিকেই কাচ্চি বিরিয়ানি বানিয়ে দেয়। এরপর টুনিও তার ছানারা মজা করে সেই কাচ্চি বিরিয়ানি খায়। আজকের গল্পটা টুনির ছানা টিঙ্কুকে নিয়ে। অনেক আগেই টিঙ্কুর বাবা মারা গেছে। আজকে তার মাও তাকে ছেড়ে চলে গেল। টিঙ্কুর মা মারা যাওয়ার আগে টিঙ্কুর জন্য একটি কুড়াল রেখে যায়। একদিন টিঙ্কু সেই কুড়ালটি নিয়ে গাছ কাটার জন্য জঙ্গলে যায়। একটু দূরে টিঙ্কু একটি শুকনো গাছ দেখতে পায়। টিঙ্কু সেই গাছটি কাটার জন্য গাছটির কাছে যায় আর গাছটিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে গাছটি দুটুকরো হয়ে যায় আর গাছটির ভিতর থেকে একটি ডাইনি বের হয়ে আসে। এরপর ডাইনি টিঙ্কুকে বলে, এই ছোট্ট পাখি, তোর তো সাহস কম না, তুই আমার বাসা ভেঙে দিলি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে মারার জন্য টিঙ্কুকে আক্রমণ করে, কিন্তু ডাইনির শক্তি টিঙ্কুর কাছে পৌঁছায় না। এরপর ডাইনি তার জাদু আয়নাকে জিজ্ঞেস করে এরকমটা কেন হচ্ছে। জাদু আয়না তখন ডাইনিকে বলে, এ মায়াবী ডাইনি, তুই এই ছোট্ট পাখিটিকে মারতে পারবি না, কারণ এ অনেক অসহায়। এই পৃথিবীতে ওর কেউ নেই। ভবিষ্যতে এই পাখিটি অনেক সৎ এবং দয়ালু হবে আর অসহায় দরিদ্রদেরকে সাহায্য করবে, তাই তুই একে মারতে পারবি না। জাদু আয়নার কাছে এইরকম কথা শুনে ডাইনির অনেক মায়া হয় আর ডাইনি টিঙ্কুকে না মেরে তাকে এক ঘোড়া সোনার মোহর দেয়। এরপর টিঙ্কু সেই সোনার মোহর নিয়ে বাড়ি ফিরে যায়। একদিন এক দুষ্টতান্ত্রিক একটি নাগকন্যাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে গাছের ডালে রেখে দেয়। এর বেশ কিছুদিন পর টুনি খাবার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়। টুনি উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছটির নিচে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ টুনির মাথায় সেই ফুটবলটি ধপ করে পড়ে আর টুনির ঘুম ভেঙে যায় এবং সে চমকে ওঠে। এরপর টুনি ফুটবলটি দেখে বলে, আরে অদ্ভুত ব্যাপার, গাছ থেকে ফুল পড়তে দেখেছি, ফল পড়তে দেখেছি, কিন্তু কখনো তো ফুটবল পড়তে দেখিনি। এই গাছের ফুটবল আসলো কিভাবে? যাই হোক, এত ভেবে কাজ নেই, আমি বরং এই ফুটবলটি নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমার ছোট্ট ছানা টিঙ্কু পিঙ্কুকে এই ফুটবলটি দিলে তারা অনেক খুশি হবে। এই বলে টুনি সেই ফুটবলটি নিয়ে বাসায় চলে যায়। পরের দিন টুনির ছানারা সেই ফুটবলটি নিয়ে খেলতে থাকে। হঠাৎ ফুটবলটি বিশাল আকার ধারণ করে আর কান্না করতে থাকে। ফুটবলের এরকম পরিবর্তন আর কান্না দেখে টুনির ছানারা ভীষণ ভয় পায়। এরপর টুনি সেখানে চলে আসে আর ফুটবলকে জিজ্ঞেস করে সে এরকমভাবে কান্না করতেছে কেন। এরপর ফুটবল টুনিকে বলে, টুনি, আমি ফুটবল না, আমি একটি নাগকন্যা। একটি দুষ্টতান্ত্রিক আমাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে দিয়েছে। ও এই ব্যাপার। নাগকন্যা, তুমি আর কেঁদো না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর একটি সাধুকে সাথে করে নিয়ে আসে। এরপর সেই সাধু তার জাদু শক্তি দিয়ে নাগকন্যাকে আবার তার আগের রূপে ফিরিয়ে দেয়। এরপর নাগকন্যা খুশি হয়ে টুনিকে একটি নাগমণি উপহার দেয়। এক জঙ্গলে একটি নাগিন বাস করত। তার কাছে অনেক শক্তিশালী একটি নাগমণি ছিল। এদিকে ঘোড়া ডাইনির নজর পড়ে সেই নাগমণির উপর। সে ওত পেতেছিল কখন সেই মণি চুরি করে সর্বশক্তিমান হবে। এদিকে নাগিন সবসময় গুহার সামনেই থাকতো। একদিন নাগিন খাবার খোঁজার জন্য বাইরে যায় আর সেই সুযোগে ঘোড়া ডাইনি গুহার ভিতর ঢুকে নাগমণিটি নিয়ে পালিয়ে যায়। আর এইসব কিছু টুনি তার বাসায় বসে দেখে ফেলে। এরপর নাগিন এসে তার নাগমণিটি দেখতে না পেয়ে গুহার আশেপাশে নাগমণিটি খুঁজতে লাগে। তখন টুনি এসে নাগিনকে বলে যে ঘোড়া ডাইনি তার শক্তি বাড়ানোর জন্য নাগমণিটি চুরি করে নিয়ে গেছে। এরপর নাগিন সেখান থেকে সোজা ঘোড়া ডাইনির কাছে চলে যায় আর জাদু দিয়ে ঘোড়া ডাইনিকে একটি ভালো ঘোড়া বানিয়ে দেয়। এরপর নাগিন তার নাগমণিটি নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন জঙ্গলে একটি মায়াবী ডাইনি থাকতে আসে, কিন্তু সেই ডাইনি পশু পাখিদের পছন্দ করতো না। একদিন রাতে ডাইনি ঘুরতে বের হয় আর সামনে একটি সিংহকে ঘুমাতে দেখে তাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয়।
এরপর সেই ডাইনি পাখিদের গ্রামে ঢুকে পাখিদের জঙ্গল ছেড়ে চলে যেতে বলে, তা না হলে সিংহের মতো তাদেরকেও পাথর বানিয়ে দেবে। ডাইনির কথা শুনে টুনি একটি তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে তান্ত্রিক টুনিকে একটি জাদুর তরবারি দেয়। এরপর টুনি সেই তরবারি নিয়ে বাসায় ফিরে আসে। সেদিন রাতে ডাইনি টুনিও তার বন্ধুদের পাথর বানানোর জন্য তাদের গ্রামে আসে। এরপর ডাইনি কিছু করার আগেই টুনি তার কাছে থাকা সেই জাদুর তরবারিটি দিয়ে এক কোপ মেরে ডাইনিকে 2 টুকরো করে দেয় আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। একদিন রাতে টোনার বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল, তাই টুনি দরজার সামনে দাঁড়িয়ে টোনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ টুনি তার পুকুরের দিকে তাকাতেই দেখতে পায় একটি ডাইনি বিশাল একটা জিহ্বা বের করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। এটা দেখে টুনি ভীষণ ভয় পায় আর দরজা বন্ধ করে রুমের ভিতর চলে যায়। কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসতে থাকে। আওয়াজ শুনে টুনি ভাবে মনে হয় টোনা চলে আসছে, তাই সে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যায় আর দরজা খুলতেই দেখতে পায় সেই ডাইনিটি বিশাল একটা জিহ্বা বের করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি ডাইনির এই ভয়ানক রূপ দেখে নিজেকে আর সামলাতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। পরের দিন সকালে টুনি চোখ খুলে দেখে তার সামনে টোনা এবং তার প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে। একদিন রাতে টুনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। টুনি দরজা খুলে দেখে একটি ছোট্ট টিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি টিয়াকে ভিতরে নিয়ে আসে। এরপর টিয়া টুনিকে বলে, টুনি আন্টি, আমি না আমার বাড়ির পথ ভুলে গেছি। তুমি আজকের রাতটা আমাকে তোমার এখানে থাকতে দিবে? ঠিক আছে ছোট্ট টিয়া, আজকে রাতে তুমি আমার এখানেই থাকো, কালকে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। টুনি এই কথা বলার সাথে সাথে ছোট্ট টিয়া তার রূপ পাল্টিয়ে একটি ডাইনিতে পরিণত হয়। এরপর ডাইনি টুনিকে বলে, টুনি, তুমি অনেক ভালো। তুমি চাইলে আমাকে এখানে থাকতে না দিয়ে তাড়িয়ে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তাই আমি তোমাকে এখন খুশি হয়ে অনেক ধনরত্ন দেব। এরপর ডাইনি টুনিকে অনেক ধনরত্ন দেয়। একদিন টুনির ছানা টুনটুন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি রসগোল্লার হাড়ি দেখতে পায়। টুনটুন রসগোল্লা খাওয়ার জন্য সেই হাড়ির কাছে যায় আর তখনই হাড়ির ভিতর থেকে একটি ভয়ানক ভূত বের হয়ে আসে আর জাদু দিয়ে টুনটুনকে একটি পাথর বানিয়ে রেখে দেয়। এদিকে টুনটুনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টুনটুনকে খুঁজতে খুঁজতে সেই রসগোল্লার হাড়ির সামনে যায় আর দেখে রসগোল্লার হাড়ির পাশে একটি পাথর কথা বলছে। পাথর টুনিকে বলে যে সে তার একমাত্র আদরের সন্তান টুনটুন এই রসগোল্লার হাড়ি থেকে একটি ভূত বের হয়ে তাকে পাথর বানিয়ে দিয়েছে। এরপর টুনি সেই রসগোল্লার হাড়িতে আগুন লাগিয়ে দেয় আর রসগোল্লার হাড়িতে থাকা সেই ভূত আগুনে পুড়ে মারা যায় আর টুনির সন্তান টুনটুন আবার তার আগের রূপ ফিরে পায়। আফ্রিকার জঙ্গলে একটি পুকুর ছিল। সেই পুকুরে থাকতো একটি ভয়ানক ডাইনি। কেউ যদি সেই পুকুরে জল খেতে যেত তাহলে ডাইনি তাকে শাপলা ফুল বানিয়ে পুকুরে রেখে দিত। একদিন টুনির ছানারা সেই পুকুরে জল খেতে যায় আর ডাইনি তাদেরকে শাপলা ফুল বানিয়ে পুকুরে রেখে দেয়। দূর থেকে একটি পাখি এটা দেখে টুনিকে গিয়ে সব বলে দেয়। এরপর টুনি একটি আয়না নিয়ে সেই পুকুরের সামনে যায় আর তখনই ডাইনি টুনিকে শাপলা ফুল বানানোর জন্য পুকুরের উপরে উঠে আসে আর টুনির দিকে তার জাদু শক্তি ছুড়ে দেয়। টুনি তখন আয়না বের করে সেই জাদু শক্তির সামনে ধরে আর জাদু শক্তি গিয়ে ডাইনির গায়ে লাগে আর ডাইনি শাপলা ফুল হয়ে যায়। এরপর পুকুরে থাকা সমস্ত শাপলা ফুল আবার আগের রূপ ফিরে পায়। একদিন টুনি কাঠ কাটার জন্য জঙ্গলে যায় আর সে একটি শুকনো গাছ দেখতে পায়। টুনি গাছটি কাটার জন্য গাছটিতে আঘাত করে আর সঙ্গে সঙ্গে গাছটি কান্না করতে থাকে আর টুনিকে বলে, টুনি, আমাকে কেটো না, আমার অনেক কষ্ট হয় টুনি, আমাকে তুমি কেটো না। আমি যদি তোমাকে না কাটি তাহলে আমি বাজারে কাঠ বিক্রি করব কিভাবে? প্রতিদিন বাজারে কাঠ বিক্রি করেই তো আমার সংসার চলে। আর যদি বাজারে কাঠ বিক্রি না করি তাহলে তো আমাকেও আমার সন্তানকে না খেয়ে থাকতে হবে। টুনি, আমি জাদু গাছ, তুমি যদি আমাকে না কাটো তাহলে আমি তোমাকে 1 ঘড়া সোনার মোহর দেব। কি? সত্যি তুমি আমাকে 1 ঘড়া সোনার মোহর দিবে? তাহলে তো আমি তোমাকে কাটবো না, তুমি আমাকে 1 ঘড়া সোনার মোহর দাও। এরপর সেই জাদু গাছ টুনিকে 1 ঘড়া সোনার মোহর দেয়।
একদিন এক দৈত্য খুশি হয়ে টুনিকে একটি জাদুর হাড়ি উপহার দেয়। এরপর টুনি সেই হাড়ির কাছ থেকে যা খেতে চায় হাড়ি টুনিকে তাই এনে দেয়। একদিন এক ক্ষুধার্ত পাখি টুনির কাছে আসে আর কিছু খাবার চায়। টুনি তখন জাদুহাড়ি থেকে কিছু খাবার বের করে তাকে খেতে দেয়। দূর থেকে একটি শিয়াল এটা দেখে হাড়িটি চুরি করার পরিকল্পনা করে। সেদিন রাতে টুনির হাড়িটি চুরি করার জন্য শিয়াল চুপি চুপি টুনির বাসায় যায় আর হাড়িটি নেওয়ার জন্য হাড়িটির কাছে যায়। তখনই হাড়ির ভিতর থেকে সেই দৈত্যটি বের হয়ে আসে। এরপর দৈত্য জাদু দিয়ে শিয়ালকে একটি ফুটবল বানিয়ে দেয়। পরের দিন টুনির ছানারা সেই ফুটবল নিয়ে খেলতে থাকে। একদিন দুপুরে টুনির ছানা ও কাকের ছানারা মিলে তাদের বাড়ির উঠোনে ফুটবল খেলছিল। খেলতে খেলতে হঠাৎ কাকের একটি ছানা ফুটবলে অনেক জোরে কিক মারে আর ফুটবল গিয়ে পড়ে তাদের বাড়ির পিছনে থাকা এক পুরনো কবরস্থানে। এরপর ফুটবলটি আনার জন্য তারা সবাই মিলে সেই কবরস্থানে যায় আর তখনই কবরের ভিতর থেকে একটি ডাইনি হাসতে হাসতে বের হয়ে আসে আর বিশাল একটা জিহ্বা বের করে কাকের ছানা দুটোকে খেয়ে ফেলে। এটা দেখে টুনির ছানারা ভীষণ ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায়। একদিন রাতে টুনি মাংস রান্না করছিল। একটি শাকচুন্নি তার রান্নাঘরের জানালা দিয়ে দেখতেছিল আর ভাবতেছিল টুনি যখন রান্নাঘর থেকে চলে যাবে তখন সে রান্নাঘরে ঢুকে সব মাংস খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর টুনি মাংসে লবণ দেওয়ার জন্য পাশের রুমে লবণ আনতে যায় আর এই ফাঁকে শাকচুন্নি রান্নাঘরে ঢুকে সব মাংস খেয়ে ফেলে। টুনি এসে দেখে শাকচুন্নি তার সব মাংস খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি ভীষণ রেগে যায়। এরপর টুনি পরীর দেওয়া সেই জাদু লাঠিটি বের করে আর জাদু দিয়ে শাকচুন্নিকে একটি বোতলের ভিতর বন্দি করে ফেলে আর পরের দিন বোতলটি নদীতে নিয়ে গিয়ে ফেলে দেয়। বহু বছর আগের কথা, এক জঙ্গলে এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। সে তার শক্তি বাড়ানোর জন্য একটি ছোট্ট পরীকে এনে বেঁধে রাখে বলি দেওয়ার জন্য। তান্ত্রিক যখন চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিল তখনই একটি টুনি পাখি এসে পরীর বাঁধন খুলে দেয় আর পরী জাদু দিয়ে তান্ত্রিককে একটি ঈগল পাখি বানিয়ে দেয়। কিছুদিন পর সেই ঈগল টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ঈগল দেখলো টুনির দুটি ছোট্ট ছানা বাড়িতে বসে আছে। ঈগল টুনির ছানা দুটোকে দেখে বলল, টুনি, তোর জন্য আজ আমি তান্ত্রিক থেকে ঈগল হয়েছি। আজ তোর বাচ্চা দুটোকে খেয়ে তার প্রতিশোধ নেব। এই বলে ঈগল যেই না টুনির ছানা দুটোকে খেতে যাবে তখনই সেখানে সেই ছোট্ট পরীটি এসে হাজির হয় আর জাদু দিয়ে ঈগলকে একটি ফুটবল বানিয়ে দেয়। তারপর টুনির ছানারা সেই ফুটবল নিয়ে খেলতে থাকে। একদিন এক ডাইনি একটি ছোট্ট পরীকে পুতুল বানিয়ে গাছের ডালে রেখে দেয়। কিছুদিন পর এক টুনি পাখি এসে সেই গাছের ডালে বসে আর পুতুলটিকে খেলনা পুতুল ভেবে তার বাসায় নিয়ে যায়। সেদিন রাতে টুনি পুতুলটি তার পাশে রেখে ঘুমিয়ে যায় আর হঠাৎ মাঝরাতে পুতুলটি কান্না করতে থাকে। পুতুলের কান্নার আওয়াজ শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি পুতুলের কান্না দেখে ভীষণ ভয় পায়। এরপর পুতুলটি টুনিকে সব খুলে বলে। পরের দিন টুনি একটি তান্ত্রিকের কাছে যায় আর সে তান্ত্রিকের কাছ থেকে জানতে পারে ডাইনির প্রাণ নাকি তার কপালের মাঝখানে থাকা চোখটিতে আছে। এরপর টুনি একটি চাকু নিয়ে গিয়ে ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে আঘাত করে আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর পুতুলটি আবার তার আগের রূপ ফিরে পায়। বহু বছর আগে এক জঙ্গলে একটি আপেল গাছ ছিল। টুনি একদিন সেই আপেল গাছে আপেল খাওয়ার জন্য আসে। হঠাৎ করে দেখে একটি আপেল কথা বলছে। আপেল টুনিকে বলে সেও নাকি একসময় পাখি ছিল। সে যখন আপেল খেতে আসে তখনই এক ডাইনি এসে জাদু দিয়ে তাকে আপেল বানিয়ে গাছে রেখে দেয়। টুনি পাখি আরও জানতে পারে ওই ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে নাকি ওর প্রাণ আছে। টুনি তখন তার কাছে থাকা সেই জাদুর তরোয়ালটি নিয়ে ডাইনিকে মারার জন্য গুহার ভিতর ঢুকে পড়ে। এরপর টুনি সেই তরোয়াল দিয়ে ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে আঘাত করে আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সেই আপেল গাছে থাকা সমস্ত পাখি আবার তাদের আগের রূপ ফিরে পায়। একদিন টুনি তার ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর টুনির সামনে একটি শাকচুন্নি এসে দাঁড়ায়। এরপর শাকচুন্নি টুনির কাছ থেকে তার ইউটিউব অ্যাওয়ার্ডটি ছিনিয়ে নেয় আর টুনিকে বলে, শোন টুনি, যেদিন তুই তোর চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইব পূরণ করতে পারবি সেই দিন এই অ্যাওয়ার্ড আমি তোকে সোনার রূপে ফিরিয়ে দেব। না হলে এই অ্যাওয়ার্ডের কথা তুই ভুলে যা। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে যে ডাইনি আমার থেকে আমার অ্যাওয়ার্ডটি কিভাবে নিয়ে নিল।
তো প্লিজ বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও, যাতে আমি ডাইনির কাছ থেকে আমার অ্যাওয়ার্ডটি আবার ফিরিয়ে নিতে পারি। আর তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।